নমস্কার বন্ধুরা, ফুড এনজয় 7 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে নেব বাঙালি ক্যাটারিংয়ের মতন এঁচোড় চিংড়ি। এভাবে এঁচোড় চিংড়ি বানালে স্বাদ হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, না হলে কিছু জিনিস মিস হয়ে যেতে পারে। আসুন তাহলে বানিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চির মতন আদা, 14 থেকে 15 কোয়া রসুন, 6টা কাজু বাদাম, আর দেব কাঁচা লঙ্কা 3টি, আর নিয়ে নিয়েছি পোস্ত 1.5 চামচ। জল দিয়ে এগুলোকে আমি পেস্ট করে নেব। আমি এখানে 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ক্যাটারিংয়ে বাগদা চিংড়ি ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে ছোট চিংড়ি ছিল, তাই আমি এটাই ব্যবহার করেছি। আপনারা ছোট বড় যে কোনো চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। মাছটা ভালো করে ধুয়ে ওর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখবেন, কারণ এখনও কিন্তু অনেক কিছু দেয়া বাকি রয়েছে। এঁচোড়টাকে একটা গামলার মধ্যে নিয়ে তারপর জল আর 4 চামচ আটা দিয়ে এঁচোড়টাকে ভালো করে রগড়ে ধুয়ে নেব। জলের মধ্যে আটা দিয়ে রগড়ালে এঁচোড়ের মধ্যে থাকা আটা ভালো করে উঠে যায়। রগড়ে নিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এঁচোড়টা প্রেসার কুকারের মধ্যে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দিলাম পরিমাণ মতন জল, আর দেব 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটা সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। যেহেতু এঁচোড়টা কচি, তাই একটা সিটি দিয়ে নেব। এবার কড়াতে দিয়ে দেবো 6 চামচ সরষের তেল। তেলটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে, একটা তেজপাতা, আর একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। এবার মাঝারি আঁচে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেব। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু আর পোস্ত বাটাটা। এবার এটাকে ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট। মশলাটাকে ভাজতে থাকবো, যেহেতু কাজু বাদাম বাটা রয়েছে, ভাজা ছেড়ে দিলে নিচে ধরে যেতে পারে। 2 থেকে 3 মিনিট এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে শুকনো মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিলাম 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। এবার মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজার জন্য ওর মধ্যে দিলাম একটু জল। মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি, 4 চামচ নারকেল গুঁড়ো। আমি সুবিধার জন্য রেডিমেড নারকেল গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন। আর দিয়েছি 1/2 কাপ টক দই। মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে ভাজা হচ্ছে বা মশলা থেকে ধোয়া উঠছে। যেহেতু টক দই দেওয়া রয়েছে, মশলাটা না কষাতে থাকলে দইটা ফেটে যেতে পারে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবারে আঁচটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে নেব। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব, যাতে নিচে ধরে না যায়। 5 মিনিট বাদে দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টমেটো পিউরি, দিয়ে আঁচটাকে একটু জোরে করে নেড়ে চেড়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে মশলা আর মাছগুলোর সাথে ভালো করে কষিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে মাঝারি রেখে গ্রেভিটাকে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রান্নাটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। থেকে 3 মিনিট হয়ে গেছে, গ্রেভিটা একদম রেডি। গ্রেভির থেকে তেলও ওপরে উঠে এসেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ক্যাটারিংয়ের মতন
এঁচোড় চিংড়ি। রান্নাটা এতখানি দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে আর একটা অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।